আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম এই ফুলটা শুধু একটু করি এসেছিল, সেই ফুলটারই একটু ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ একটু বড় হয়েছে অল্প। তো আস্তে আস্তে এটা তো ডালিয়া ফুল অনেক বড় হয়, তোমরা তো জানোই। একটু হয়েছে সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি ফুলের গাছটা একটু উঁচুতে, তো আমি নিচু থেকে অতটা ঠিক মতো দেখাতে পারছি না, তো তবুও আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো অনেক উঁচুতে, আমার থেকে অনেক উঁচুতে ফুল গাছটা। তো এই যে দেখতেই পাচ্ছ ক্যামেরাটা আমি কীভাবে নিয়েছি। তো এই ফুলটা দেখে না মনটা পুরো ভরে গেল। কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর। এর থেকে যখন আরও বড় হবে তোমাদেরকে শেয়ার করব, দেখতে পাবে আরও কতটা সুন্দর হয়েছে এই ফুলটা। তো আমার তো কি আর বলি, নিজে হাতে লাগিয়েছি যেহেতু, এরকম ফুল লাগানোর পর যদি ফুল হয় গাছে, তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ, তো ফুলটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফার্স্ট টাইম আর কি ভিডিওতে, ফার্স্টে আর কি। তো দেখতেই থাকো তোমরা। তো এদিকে আরেকটা ফুল গাছ আছে, এটার মধ্যেও হবে। তো এটা এখনও ওই যে একদিন আগের ভিডিওতে বলেছিলাম, এই গাছটা একটু ফার্স্ট টাইম আর কি, প্রথমে আর কি গাছটা মরে গিয়েছিল, তারপর আবার গাছটা ভালো হয়েছে। তো গোড়ার দিকটা একটু পচ ধরার মতো হয়েছিল, তারপরে আবার চেঞ্জ করে আবার ঠিকঠাক করে দিয়ে লাগিয়েছি ঠিক, তারপর গাছটা ঠিক আছে। তো তারপর চলে আসলাম একদম, তখনও প্রায় প্রথমে তো 10টার দিকে ভিডিওটা শুরু করেছিলাম, 8টার দিকে। তারপর চলে আসলাম এখন 10টার দিকে। তো বন্ধুরা, তোমাদের ভিডিও থাম্বনেল আর দেখে বুঝতেই পেরেছো কী হতে চলেছে ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোলা। তো আমাদের বাড়িতে আজকে অনেক লোকের ইফতারি আয়োজন আছে, তো ইফতার হবে, খাওয়া দাওয়া হবে। তো এখানে সেই কারণে আমি ছোলাগুলো ধুয়ে নিচ্ছি, ছোলাগুলো আমি রান্না করব সেই জন্য। তো যেহেতু অনেক ছোলা, তো একটু সময় লাগবে রান্না করতে, সে কারণে আমি সকাল সকাল ছোলাটা বসিয়ে দিলাম। তো এখানে রান্নাঘরেও রান্না হবে, আবার বড় চুলি যে আছে সেখানেও রান্না হবে। রান্নাঘরে তো এত রান্না করা সম্ভব নয়, যেহেতু অনেক লোকের রান্না। তো এই গ্যাস চুল্লির মধ্যে যেটুকু আর কি করা যায় সেটুকুই করব। তো এদিকে আমি এই যে ছোলাটা আমি তুলে নিচ্ছি প্রেশার কুকারে। আমি প্রেশার কুকারে সব কিছু মশলা দিয়ে একবারে আমি ছোলাটা রান্না করে নেব, তাহলে কি হবে, রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে ছোলাগুলো আমি সবগুলো আর কি তুলে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। তো এগুলো আমি সব কিছু মশলা দিয়ে একসঙ্গে রান্না করে, দুটো প্রেশার কুকারে আমি একসঙ্গে রান্না করে নেব। তারপরে এদিকে বাইরে আমাদের সবজি কাটাকাটি চলছে, যেহেতু অনেক লোকের রান্নাবান্না, সেহেতু একজনের কাজকর্ম হবে না। তো বাইরে থেকে লোক নিয়ে এসেছি আরও। তো সবাই মিলে আর কি কাটা বাছা চলছে রান্নার প্রস্তুতির জন্য। অনেকক্ষণ আগে থেকেই কাটা বাছা চলছে। তো আমি এদিকে ভিডিওটা শ্যুট করার সময়ই পাইনি, রান্নাঘরে যেহেতু কাজ করতেছিলাম। তো দুদিকে কীভাবে, আমার তো আর কেউ ভিডিও করে দেয় না, আমারই একারই ভিডিও করতে লাগে। তো সেই কারণে আমি তো ওইদিকে কাজ করতে গেলে এদিকে ভিডিও করতে পারছিলামই না। তো এদিকে সে কারণে আর কি দেরি হলো। তারপর আমি প্রেশার কুকারে ছোলাগুলো সিদ্ধ করে নিলাম, নিয়ে তারপরে যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছি এখানে শুধু একটা প্রেশার কুকারের ছোলাগুলো আছে, আর একটা প্রেশার কুকারের ছোলা কিন্তু এখনও প্রেশার কুকারের মধ্যেই আছে। এগুলো রান্না করে নিয়ে তারপরে আমি ওগুলো রান্না করে নেব। দেখতেই পাচ্ছ ছোলাগুলো কত সুন্দর হয়েছে। তো আর এই প্রেশার কুকারের মধ্যে এখানে আমি ডাল বসিয়ে দিলাম, আর এদিকে এটার মধ্যেও ছোলা আছে অনেকগুলো। তো এই যে তারপর এখানে আমি চাটনি বসিয়ে দিয়েছি, এই যে চাটনিগুলো হচ্ছে, যেহেতু অনেক লোকের চাটনি সেই জন্য একটি বড় কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু বড় চুলিতে করা লাগতো, কিন্তু বড় চুলিতে ওর টাইম হবে না, সে কারণে আমি ঘরের মধ্যে ভাবলাম যে আস্তে আস্তে চাটনিটা করে রাখি, যেহেতু চাটনিতে অনেক সময় লাগে। এদিকে মুরগির মাংস রান্না হচ্ছে। তো মুরগির মাংস একটু কমই নিয়ে আসা হয়েছে, যেহেতু খাসির মাংস আছে, তো সেই কারণে মুরগির মাংসটা একটু কম আছে, যারা যারা খাসির মাংস খাবে না শুধু তাদের জন্য। আর এদিকে আমার পায়েসটাও কিন্তু রান্না হয়ে গেছে। পায়েসটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। তো পায়েসের ভিডিওটা করতে পারিনি। তো যে বললাম, অনেক লোকের রান্না বান্না, যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়োগুড়ি করতেছিলাম, তো সেই কারণে কোনটা ভিডিও করে নেব কোনটা না নেব বুঝতেই পারছিলাম না। আর একজন যদি কেউ ভিডিও করে দিত তাহলে তো হয়তোই সব কিছু সে ভিডিও করতো, কিন্তু আমার তো সেটা নেই, একাই সব কিছু করা লাগে। তো এইদিকে আমার এই যে দেওয়ারের মেয়ে, আমার চাচি শাশুড়ি সবাই এসেছে। তো এই যে পুচকুটা এদিকে জুস খাচ্ছে, সেটারে একটু ভিডিও করে নিলাম। ওকে ডাকতেছি, কথা বলতে বলতেছি, কিন্তু বলতেছে না। তারপরে এদিকে বাইরে রান্নাবান্না, তো ডাল সবজি হয়ে গিয়েছে, এদিকে খাসির মাংসটা বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাংসগুলো, এগুলো কিন্তু রান্না আমার শাশুড়ি মা করতেছে বাইরে, কিন্তু সবসময় রান্না করেন না, কিন্তু বেশি লোকজন হলে আছে, সবাই অনেকেই আছে, তার সঙ্গে শাশুড়ি মা আর কি হেল্প করতেছে। তো দেখতেই পাচ্ছ বাড়িতে যেহেতু রান্না, বাড়ির একজন না থাকলে হয়, আমি যেহেতু রান্নাঘরে, তো বাইরে তো একজনকে থাকতে লাগবে, সেই কারণে এগুলো রান্না আমার শাশুড়ি মা দেখছে।
আর এক্সট্রা কোনো রাঁধুনি এখানে নিয়ে আসা হয়নি। তো যেহেতু বেশি বলতে কি এখানে 50 থেকে 60 জনের মতো, মানে না 60-70 জনের মতো রান্না আছে, মানে রান্না হচ্ছে আর কি। তো সে কারণে আর বাইরে থেকে রাঁধুনি নিয়ে আসা হয়নি। তো ভাবলাম তো বেশি তো লোক নয়, 100 জন পার হয়ে গেলে তখন রাঁধুনি নিয়ে আসা হতো। তো যেহেতু 100 জনের মতো হয়নি, হবে না, সে কারণে আমরা এই বাড়িতে সবাই মিলে রান্না করতেছি। তো এইদিকে কিন্তু আমাদের প্রায় তখন 4টার মতো বেজে গিয়েছে। এদিকে সব ফলমূল কাটাকাটি চলছে, সব কিছু টেবিলের মধ্যে নিয়ে আসলাম। তো এগুলো এবার কাটাকাটি হবে। এখানে আপেল আছে, আঙ্গুর আছে, মৌসুম্বি আছে, কালো আঙ্গুর আছে, তারপরে তরমুজ আছে, সব কিছু মিলিয়ে শশা আছে, সব কিছু মিলিয়ে ইফতারির আয়োজন, মানে ফলমূলগুলো কেটে নেওয়া হবে। কলা তো থাকবেই। এদিকে যে মৌসুমিগুলো আমি রস করে নিয়েছি, কারণ মৌসুমিগুলো আমি শরবত বানিয়ে দেবো। তো তাহলে মৌসুমিটা সবারই খাওয়া হবে, যেহেতু এমনিতে মৌসুমি থাকলে সবার মানে খেতে পারবে। আর শরবতটা বানিয়ে দিলে কী হবে, শরবতের মধ্যে থাকলে সবাই সেটা খেতে পারবে, আর শরবতটা খেলে শরীরটা অনেক ভালো লাগবে। তো সে কারণে আর লেবুর শরবত দিলে না একটু টক টক লাগে, একটু ভালো লাগে না খেতে। তোমরা এই মৌসুমি দিয়ে শরবত বানাবে, অনেক ভালো লাগে খেতে। আমি তো সেটাই করে থাকি, মৌসুমি দিয়ে শরবতটা বানিয়ে থাকি। আর আমার ছেলেকে বললাম যে তুই একটু রসটা করে দে, ওর ইয়েতে ওটা রস করে দিচ্ছি। তারপরে দিকে এই যে আমার শরবত বানা রেডি। তো এখানে রাসনা দিয়েছি, আর মৌসুম্বি, একটু চিনি, লবণ এগুলো দিয়ে কিন্তু শরবতটা বানানো হলো। দেখতে পাচ্ছ শরবতের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে, দোকানের কেনা শরবতের কালারের মতো হয়েছে। তো এগুলো কিন্তু আমরা বাড়িতেই বানালাম। তো এখানে কোনো রকম দোকানের কোনো জিনিস মিক্সড করা নেই, এখানে শুধু আছে রাসনাটা, যেটা শুধু একটু কালারফুলের জন্য। তো সেটা কালার নয়, এটা রাসনাটা একটা পাউডারের মতো, সামান্য একটু দিয়েছি ব্যাস। লিকুইড একটু আছে আর পাউডারের মতো একটু আছে, মানে ওই ইয়ে যে হয় সেরকম আর কি। আর এদিকে সব কিছু ফলমূল আমার কেটে নেওয়া কমপ্লিট। এদিকে রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো যে খাসির মাংস রান্না করে রেখে দেওয়া হয়েছে। তারপর এদিকে আছে পায়েস, তো দেখিয়েছি তোমাদেরকে, আবার একটু দেখালাম। তারপরে এদিকে আছে চাটনি, যে চাটনিটা আমি বানিয়েছি, দেখতে পাচ্ছি বন্ধুরা অনুষ্ঠান বাড়ির চাটনির মতো কিন্তু হয়েছে কালারটা, কত সুন্দর লাল লাল। তো এইদিকে আছে ডালটাও রান্না হয়েছে আর কি। আর এদিকে আছে একটা মিক্সড সবজি, যে সবজিগুলো ওখানে দেখলে পরে কাটা হয়েছে সেগুলো সবজি। তো সবজিটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে, যেহেতু সব কিছু মিক্সড সবজি একসঙ্গে করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো সেই সবজিটাই আর কি সব কিছু ভেজে নিয়ে তারপর রান্না করা হয়েছে। আর এদিকে আছে ছোলাটা তো রান্না করেছি অনেকক্ষণ আগেই, তোমরা তো দেখেছিলে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। তারপর এদিকে এই যে শরবতটা বানিয়েছি, দেখতে সবগুলো গ্লাসে করে সবগুলো শরবত ঢেলে নিলাম। আর এদিকে ইফতারিগুলো সবগুলো এইভাবে প্লেটে করে বেড়ে নিলাম, যাতে সবাইকে দেওয়ার সুবিধা হয়। যেহেতু বাইরে দোয়া পড়া হচ্ছে, আর প্লেটে করে এভাবে বেড়ে নিচ্ছি, তাহলে দিতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর পরের ভিডিওগুলো আমি নিতে পারিনি, অন্য কারণে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে সবার খাওয়া দাওয়া বা সবার একটু সেগুলো আর নিতে পারিনি, কে এসেছে না এসেছে কাউকে আর দেখাতে পারিনি। তো অন্য জায়গায় একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আর দেখাতে পারিনি। তো কী আর করার, ওই যে বললাম আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমাকেই করতে হয়। তো আমি একটু অন্য জায়গায় বিজি হতে আর মানে কোনো ভিডিও নিতে পারিনি, যে কে এসেছিলো সবাইকে একটু দেখাবো সেটা আর দেখাতে পারিনি। সবার খাওয়া দাওয়া, সবার একটু গল্প আড্ডা কোনো কিছুই আর দেখাতে পারিনি। কী আর করার, কিছু করার নেই, যেহেতু হয়ে গিয়েছে সেটা মিস। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।